হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ চলছে। দেখুন আমাদের এখানে আপনারা বুঝতেই পারছেন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনারা সকলেই জানেন যে 27শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের কিছু ভ্যাকান্সি ছাড়া হয়েছে। তো বর্তমানে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যারা এই ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক তারা রেজিস্ট্রেশনটা তাদেরকে কমপ্লিট করে রাখতে হবে। তো দেখুন এই বিষয়ে আজকের ভিডিওটা। তো এই পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করার জন্য আপনারা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন আমার wbprms.in, আপনারা এই সাইটে চলে আসবেন। তো দেখুন আমি প্রথমে আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি কি বলেছে, তারপরে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমি দেখাবো। তো দেখুন প্রথমে আপনি এটা দেখার জন্য, নোটিশটা দেখার জন্য এই থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর ক্যান্ডিডেট গাইডেন্সের নিচে দেখুন নোটিশ বোর্ড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট। তো তারপর আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন অ্যাটাচমেন্ট পাশে দেখুন একটা ডাউনলোড চিহ্ন দেওয়া আছে। তো এবার আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করছি। দেখুন অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি আরেকবার ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। নোটিশটা অলরেডি চলে এসছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো দেখুন ডেট আমাদের এটা প্রকাশিত হয়েছিল 27শে ফেব্রুয়ারি 2024। এই ডেটে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছিল। এবং এর যে ভ্যাকান্সি দেখুন, টোটাল ভ্যাকান্সিটা দিয়েছে 6,652টি। বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে। বিস্তারিতভাবে নোটিশটা পড়ে নেবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবার আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি এইখানে ক্লিক করবেন। দেখুন এই যে একটা আইকন আছে, এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনাকে, যেহেতু আপনি নতুন মানে পোর্টালে এর আগে যদি আপনি লগ ইন করে থাকেন বা বিভিন্ন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনারা ক্যান্ডিডেট লগইন এটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা নতুন হন অর্থাৎ পঞ্চায়েতে প্রথমবারের জন্য যদি ফর্ম ফিল আপ করেন তাহলে রেজিস্ট্রেশন নাও এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করার পর কি বলছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। দেখুন এর জন্য আপনাকে লাগবে কি বলছে, মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার। এগুলো কিন্তু আপনাকে আফটার রেজিস্ট্রেশন নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু এগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না। আপনি অন্য কিছু চেঞ্জ করতে পারবেন, আপনাকে এডিটের অপশান দেবে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। দেখুন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। পপ আপ মেসেজটা ক্লোজ করার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইছে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আমার ইমেল নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর আমার ফার্স্ট নেম আমি এটা বসিয়ে দিচ্ছি। তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। দেখুন মিডিল নেম সবার থাকে না, তবে যার থাকে তিনি বসিয়ে দেবেন। তারপর এবার আমাকে আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। আর জেন্ডার সিলেক্ট করে দেবো। তারপর আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব। এখন আমি আমার কনফার্ম পাসওয়ার্ডও বসিয়ে দিলাম। এবার আমি কি করব, ক্যাপচার কোডটা এবার আমি বসিয়ে দেবো। দেখুন অলরেডি আমি কিন্তু আমার ক্যাপচার কোডটা বসিয়ে দিয়েছি। দেখুন ক্যাপচার কোড যদি আপনার সঠিক হয় তাহলে এখানে রাইট চিহ্ন উঠে পড়বে। তারপর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো দেখুন এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর অলরেডি আমার কাছে একটি কিন্তু ওটিপি আসবে। অলরেডি আমি ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনাকে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব। দেখুন অলরেডি ভেরিফাই অ্যান্ড রেজিস্টার সাকসেসড, অর্থাৎ আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা কিভাবে
কমপ্লিট করলাম এটা। তো দেখুন আমি একবার এটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। দেখুন আমার পাসওয়ার্ড কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। এরপর আমি ক্যাপচার কোডটা এবার আমি বসিয়ে দেবো। ক্যান্ডিডেট লগ ইন করার ক্ষেত্রে আমাকে দিতে হবে প্রথমে, ক্যান্ডিডেট লগ ইন করার ক্ষেত্রে মানে অলরেডি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বারটা লাগবে, আপনি যে পাসওয়ার্ড তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা, তারপর আপনাকে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে, তারপর আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি লগ ইন অপশানে ক্লিক করছি। দেখুন অলরেডি দেখুন আমার লগ ইন কিন্তু এখানে মেসেজ শো হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছে। দেখুন আমার নাম দেখাচ্ছে, এখানে আমার নাম দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে এখানে, তারপর আপনার মোবাইল নাম্বারটা দেখাবে, তারপর ইমেল নাম্বারটা, ইমেল আইডিটা দেখাবে। তার মানে আপনার এটা মানে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে কী করতে হবে, দেখুন এডিট প্রোফাইলে গিয়ে আপনাকে আপনার ফটো এবং সিগনেচারটা মানে আপাতত ফটো এবং সিগনেচারটা আপলোড করে রাখতে হবে। আপনি যদি ভাবেন যে এগুলো কমপ্লিট রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে, এবার যখন ফর্ম ফিল আপ করবো তখন আমি কমপ্লিট করব তাও হবে, কিন্তু আপনি এডিট প্রোফাইলে গিয়ে আপনার ফটো এবং সিগনেচারটা আপনি আপলোড করে রাখতে পারেন। তো দেখুন আমি এডিট প্রোফাইলে ক্লিক করছি। দেখুন এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমার কাছে অলরেডি এখানে ফটো একটা চিহ্ন চলে এসছে এবং দেখুন এখানে কিন্তু আমাকে সিগনেচারের একটি অপশান দিয়ে দিয়েছে। দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশান, তারপর আপলোড। তো আপনাকে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। তবে আপনি বর্তমানে আপনি রেজিস্ট্রেশনটা করে রেখে দেবেন, তারপর বিভিন্ন সময় যখন বিভিন্ন পোস্ট ওই যে বিভিন্ন ফর্ম ফিল আপ চলবে তখন আপনি একসঙ্গে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে দেবেন। তো দেখুন আরও নিচে দেখুন বিভিন্ন অপশান দেখাচ্ছে। দেখুন জেনারেল ইনফরমেশান, এখানে আপনার বিভিন্ন তথ্য আপনাকে দিতে হবে। জেনারেল ইনফরমেশান, কমিউনিকেশান যোগাযোগের ব্যবস্থা, সোশ্যাল ইনফরমেশান, আইডেন্টি কার্ড, বিভিন্ন যে তথ্য সেগুলো আপনাকে দিতে হবে। তো দেখুন আপনার তারপর বিভিন্ন 8 পাস সার্টিফিকেট, 10 পাস, এক্সাম ডিটেলস, ডিপ্লোমা যেটা, এইচএস ডিটেলস, তারপর আপনি বিভিন্ন রকম ডিটেলস দিয়ে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।